দিনটা ছিল পঞ্চমী আর আমার ছিল অনেক শরীর খারাপ, উঠে দাঁড়ানোরও শক্তি পাচ্ছিলাম না। তাও বাড়ির সবার কথা শুনে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে সন্ধ্যাবেলা। আর গিয়েও পড়েছিলাম মহাবিপদে। যেমন বৃষ্টি তেমন কাদা, আর পরে গিয়েছিলাম সাদা জুতো। সেই জুতো পরে ঠিকঠাক করে হাঁটতেই পারছিলাম না, কারণ যেখানেই পা দিচ্ছিলাম সেখানেই কাদায় পা ঢুকে যাচ্ছিল। সেটাও কোনো রকম ম্যানেজ করে নিচ্ছিলাম, কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগছিল যেই প্যান্ডেলটাতেই যাচ্ছিলাম সেই প্যান্ডেলটার ওপেনিংই হয়নি, পুরোপুরি বন্ধ। সবাই দাঁড়িয়ে ছিল যে কখন ওপেন হবে, তারপর সবাই ঢুকবে। কিন্তু আমাদের হাতে অত সময় ছিল না কখন প্যান্ডেলে ফিতা কাটবে তারপর আমরা ঢুকে দেখবো, কারণ আমাদেরকে অনেক জায়গায় ঘুরতে হতো। আর একটা প্যান্ডেলে দেখো এখানে এসে তো দেখি কাজ চলছে, মানে অন্য অন্য জায়গায় পুজো এক সপ্তাহ থেকে দেখা শুরু হয়ে যায়, আমাদের এখানে পুজোর দিনও কাজ চলছে, ভাবা যায়। তারপর দেখো এখানে রাস্তায় একটু লাইট লেগেছিল, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর বেশ ভালো লাগছিল দেখতে, লাইটিং লাইটিং। আর এই ভিডিওগুলো আমাকে বানিয়ে দিচ্ছিল আমার দিদির ছেলে, তাই একটু এদিক ওদিক হচ্ছে, তোমরা বুঝতেই পারছো ছোটো মানুষ। তারপর দেখো এই প্যান্ডেলটা গেছিলাম, এই প্যান্ডেলটা কালার পাল্টাচ্ছিল, কিন্তু যখনই এই মোবাইলটা খুলে ধরলাম যে তোমাদেরকে দেখাবো কেমন করে কালারটা পাল্টাচ্ছে, তখন আর পাল্টালোই না। তারপরে 4-5টা আরও ঠাকুর দেখেছিলাম, সেখানে আর ভিডিও তেমন করা হয় নাই। আর এখানে আরেকটা ঠাকুর প্যান্ডেলে ঢুকে গেছিলাম, কিন্তু প্যান্ডেলটাই শেয়ার করা হয় নাই। প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে খুবই সুন্দর হয়েছিল, কিন্তু আমি একদমই গেছিলাম কারণ বৃষ্টি পড়ছিল। তারপরে বাড়ি আসার সময় এরকম একটা প্যান্ডেল দেখলাম সিম্পলের মধ্যে, আর এই ঠাকুরটা দেখলাম ওই প্যান্ডেলেরই। তারপরে বাড়ি চলে এলাম সবাই মিলে। আর এইখানে একটা মারাত্মক কেস হয়ে গেছিলো, যে এই আমাদের এখানে রাস্তাটা অনেকটাই সরু, এখানে একটা বাস ঢুকে গেছিলো, তারপর একটা অ্যাম্বুলেন্স ফেসে গেছিলো। তারপর সবাই মিলে ব্রেড চপ খেয়েছিলাম আর বাড়ি চলে এসেছিলাম। চলো টাটা।